রাজধানীর রামনগরের ডাক্তারি পড়ুয়া সপ্তর্ষি দাস সহ মোট 4 জন এমবিবিএস ছাত্র উত্তরপ্রদেশের আমরোহা জেলায় দিল্লি লখনৌ জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে। মঙ্গলবার মৃত সপ্তর্ষির বাড়িতে যান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ সিপিআইএম এর অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এদিন রামনগরে সপ্তর্ষির বাসভবনে উপস্থিত হয়ে জিতেন্দ্র চৌধুরী পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবেই সহনীয় নয়। পরিবারের পাশে আমরা সবসময় আছি। তিনি তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, তার মৃত্যু গোটা সমাজের একটা বিশাল ক্ষতি। এই শূন্যতা একটা অপূরণীয় শূন্যতা, তা পূরণ করা খুবই কঠিন। পরিবারের সদস্যরা যেন দ্রুত শোক কাটিয়ে পুনরায় জীবনে এগিয়ে যেতে পারে। তাছাড়া সিপিআইএম নেতৃত্ব পরিবারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। আমি সপ্তর্ষি বাড়িতে এসেছি, তার মা বাবাকে প্রবোধ দেওয়ার তো কোনো ভাষা নেই। এটা একটা তরতাজা যুবক, শুধু এই পরিবারের জন্য না, এটা গোটা সমাজের জন্য একটা বিরাট ক্ষতি। এই সময়তে আমরা সমাজের পক্ষ থেকে যা করতে পারি, তার পিতামাতা আত্মীয় স্বজনের পাশে দাঁড়াতে পারি, তারা যাতে একটু শক্তি যোগাতে পারেন। কারণ এই শূন্যতা এটা অপূরণীয় শূন্যতা, এটা পূরণ করা খুবই কঠিন। কিন্তু যেটা ঘটনা ঘটল, একে তো অস্বীকার করা বা এড়ানোর তো কোনো সুযোগ নেই। তো আমি তার পিতা মাতা পরিবার পরিজন সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা দ্রুত তার স্মৃতিকে আঁকড়ে ধরে তারা যাতে সেরকমভাবে সমাজে আগের মতোই চলতে পারে, সেই প্রার্থনা বা সেই ইচ্ছা, সেই শক্তি তাদের মধ্যে আসুক, এটা কামনা করি।